নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে উত্তাল ভারতের পশ্চিমবঙ্গ। বুধবার রাত জেগে রাজপথ দখলের কর্মসূচি পালন করেন হাজারো নারী, দাবি জানান সুষ্ঠু বিচারের। এদিকে প্রতিবাদের এক পর্যায়ে আরজি মেডিকেল কলেজে তাণ্ডব চালায় দুর্বৃত্তরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ছোড়ে পুলিশ। কলকাতায় আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসককে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে বুধবার রাত 11:55 মোমবাতি হাতে রাজপথে নেমে আসেন ভারতের পশ্চিমবঙ্গের হাজার হাজার নারী। নিরাপত্তার দাবিতে ডাক দেওয়া হয় এ কর্মসূচির। রাত জেগে রাজপথ দখলের এ কর্মসূচিতে সামিল হন কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরের অসংখ্য নারী। যাদবপুর বিশ্ববিদ্যালয়, একাডেমি অব ফাইন আর্টস, কলেজ স্ট্রিট সহ বিভিন্ন এলাকায় মোমবাতি হাতে নামেন নারীরা। এ সময় ব্যানার ও প্লে কার্ড হাতে জড়িতদের শাস্তির দাবিতে স্লোগান দেন আন্দোলনকারীরা। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবিও জানান অনেকে। কর্মসূচির এক পর্যায়ে আরজি কর মেডিকেল কলেজে তাণ্ডব চালায় একদল দুর্বৃত্ত। গণমাধ্যম জানিয়েছে, হাসপাতালের জরুরি বিভাগের কলাপসিবল গেট ভেঙে ভিতরে ঢোকে বহিরাগতরা। প্রায় আধা ঘন্টা ধরে লাঠিসোঁটা ও লোহার রড দিয়ে ভাঙচুর চালানো হয়। হামলাকারীদের আক্রমণে তছনছ হয়ে যায় হাসপাতালের জরুরি বিভাগের টিকিট কাউন্টার, HCCU, CCU, ওষুধের স্টোররুমও। আন্দোলনকারী শিক্ষার্থীদের মঞ্চেও চালানো হয় ভাঙচুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ছোড়ে পুলিশ। তবে কারা এ তাণ্ডব চালিয়েছে তা এখনো স্পষ্ট নয়। ঘটনার আলামত ধ্বংসের জন্যই এ হামলা চালানো হয়েছে কিনা এমন প্রশ্ন উঠছে। ঘটনার সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছে শাসক গোষ্ঠীর তৃণমূল কংগ্রেস, আর ক্ষমতাসীনদেরই দায়ী করছে বিরোধীরা। গেল বৃহস্পতিবার রাতে আরজি কর হাসপাতালে টানা 36 ঘন্টা ডিউটি করার পর একটি সেমিনার হলে বিশ্রাম নিতে যান শিক্ষানবিশ ওই নারী চিকিৎসক। পরদিন সকালে সেখানেই তার অর্ধনগ্ন মরদেহ দেখতে পান সহকর্মীরা। হাসপাতাল কর্তৃপক্ষ আত্মহত্যায় তার মৃত্যুর কথা জানালেও ময়নাতদন্তে যৌন নিপীড়নের বিষয়টি উঠে আসলে ক্ষোভে ফুঁসে ওঠে জনতা। বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে কলকাতা। ঘটনার 24 ঘন্টা পর আটক করা হয় একজনকে। টুম্পা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক।